যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। শনিবার ভোরে দেশে পৌঁছে বিমানবন্দরে তিনি আরও বলেন, আটকের পর ইসরায়েলি বাহিনী ক্ষিপ্ত হয়ে তার বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, যা তাকে খুবই মর্মাহত করেছে। এই ঘটনার যথাযথ বিচার দাবি করেন তিনি। এ সময় দেশের খ্যাতিমান এই আলোকচিত্রীকে অভ্যর্থনা জানাতে তার পরিবারের সদস্য সহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এর আগে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে প্রথমে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান শহীদুল আলম। পরে সেখান থেকে শুক্রবার তুর্কি সময় সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন। শহীদুল আলমের মুক্তি এবং নিরাপদে দেশে প্রত্যাবর্তনের সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে, তাদের কাছে ধন্যবাদ জানাই। আমাদের দেশের সরকার যেভাবে সাড়া দিয়েছেন, আমাকে ওইখানে ইস্তানবুলে আমাকে গ্রহণ করেছেন, একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না, সেগুলির ব্যবস্থা করে দিয়েছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়ার দরকার।